নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব, বিবাহ কি গর্ভেই ঠিক হয়ে যায়? আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কোনটি? আমাদের শিক্ষা, পেশা, নাকি সেই জীবন সঙ্গী যার সাথে আমরা জীবনের বাকি পথ একসাথে চলার অঙ্গীকার করি? আমরা অনেকেই বলি বিবাহ ভাগ্যের কথা, কিন্তু আপনি কি জানেন প্রাচীন সনাতন শাস্ত্রে, বিশেষ করে গরুড় পুরাণে এই বিষয়ে কি বলেছে? কথিত আছে, আমরা কার সাথে ঘর করব, কার সাথে আমাদের সারা জীবনের বিবাদ হবে, বা কার সাথে পরম সুখের সংসার হবে, তা নাকি আমাদের জন্মের আগে মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, যদি সবকিছু ঠিক হয়ে থাকে, তবে আমাদের ইচ্ছাশক্তির দাম কোথায়? কেন আমরা ভুল মানুষকে বেছে নিই? কেনই বা কিছু সম্পর্ক স্বর্গের মতো হয় আর কিছু সম্পর্ক নরকের মতো? গরুড় পুরাণে বলা হয়েছে, একটি আত্মা যখন কোনো মায়ের গর্ভে প্রবেশ করে, তখন থেকেই তার ভাগ্য লেখা শুরু হয়। পুরাণ মতে ভ্রূণের বয়স যখন 7 মাস হয়, তখন সেই আত্মার মধ্যে চেতনার উদয় হয়। সেই সময় সে তার গত 100 জন্মের কথা মনে করতে পারে। সে বুঝতে পারে সে কেন আবার এই পৃথিবীতে আসছে। সেই অন্ধকার গর্ভে বসেই আত্মা তার পূর্বজন্মের কর্মের হিসাব মেলায়। শাস্ত্র বলছে 5টি বিষয় গর্ভেই নির্ধারিত হয়ে যায়: আপনার আয়ু, আপনার কর্ম, আপনার অর্থ, আপনার শিক্ষা এবং আপনার মৃত্যু বা পরিণয়। এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। বিবাহ কেবল দুটো শরীরের মিলন নয়, এটি হলো দুটো এনার্জি বা শক্তির মিলন, যা পূর্বজন্মের কোনো অপূর্ণ হিসাব মেটাতে আবার একত্রিত হয়েছে। অনেকের মনে এই প্রশ্নটা আসে যে, যদি ভগবানই সব ঠিক করে দেন, তবে কেন তিনি আমাকে এমন এক সঙ্গীর সাথে মেলালেন যে আমাকে কষ্ট দিচ্ছে? শাস্ত্র এর এক অত্যন্ত যুক্তিপূর্ণ উত্তর দেয়। আসলে আমরা আমাদের জীবনসঙ্গী বেছে নিই না, আমাদের কর্মফল আমাদের টেনে নিয়ে যায়। আমরা সেই মানুষের প্রতি আকর্ষণ বোধ করি যার সাথে আমাদের কর্মের হিসাব মেটানো বাকি আছে। এটি আপনার আত্মার একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। আপনি যতক্ষণ না সেই ঋণ শোধ করছেন, ততক্ষণ আপনি এই বন্ধন থেকে মুক্তি পাবেন না। বিবাহ গর্ভে ঠিক হয়ে যাওয়া মানে এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন। এর মানে হলো, আপনার সামনে নির্দিষ্ট কিছু মানুষ আসবে, কিন্তু তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন তা আপনার বর্তমান কর্ম ঠিক করবে। বিবাহ যে গর্ভেই নির্ধারিত হয়ে যায়, তার একটি প্রমাণ হলো জ্যোতিষশাস্ত্র। যখন একটি শিশু জন্ম নেয়, তখনই তার কোষ্ঠীতে 7ম ভাব দেখে বলে দেওয়া যায় তার বিবাহিত জীবন কেমন হবে। যদি এটি পূর্ব নির্ধারিত না হতো, তবে জন্মের সময় গ্রহ নক্ষত্র দেখে কিভাবে ভবিষ্যৎ বলা সম্ভব? এবার বলবো বন্ধুরা, আর একটি গুরুত্বপূর্ণ কথা। বিবাহ যদি গর্ভেই ঠিক হয়ে যায়, তবে কি আমরা তা বদলাতে পারি না? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বর্তমান কর্মের মাধ্যমে ভাগ্যকে প্রভাবিত করা সম্ভব। আপনার প্রারব্ধ কর্ম আপনাকে একজন নির্দিষ্ট মানুষের সামনে দাঁড় করিয়ে দেবে, কিন্তু আপনি যদি আধ্যাত্মিক সাধনা, ক্ষমা এবং ভক্তির মাধ্যমে নিজের ভেতরের চেতনার স্তর উন্নত করেন, তবে সেই সম্পর্কের বিষাক্ততা কমে যেতে পারে। বিবাহ মানে কেবল একটি সামাজিক চুক্তি নয়, এটি হলো দুটো আত্মার বিবর্তনের যাত্রা। গরুড় পুরাণ আমাদের ভয় দেখানোর জন্য একথা বলেনি যে সবকিছু গর্ভেই ঠিক হয়ে আছে, বরং এটি আমাদের দায়িত্বশীল হতে শিখিয়েছে। আপনার সঙ্গী যেমনই হোক, মনে রাখবেন তিনি আপনার জীবনের একটি বিশেষ অধ্যায় শেষ করতে এসেছেন। প্রেম দিলে প্রেম পাবেন, আর ঘৃণা দিলে সেই ঋণ বেড়ে যাবে। তাই যা গর্ভে নির্ধারিত ছিল, তাকে বর্তমানের ভালোবাসা দিয়ে সুন্দর করে তুলুন। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।